আমরা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেতৃত্বে বা আমরা যেভাবেই বলি না কেন এই জেলার সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশীল সমাজ যেইভাবে সহযোগিতা করেছে, যেভাবে এগিয়ে হয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং শুধুমাত্র প্রশংসার দাবিদার নয়, এই জেলা প্রশাসনের এই কাজকে আসলে উজ্জ্বল থেকে উজ্জ্বল করার ক্ষেত্রে তারা অনুভূতি ভূমিকা রেখেছে। এখন কি উজ্জ্বল থেকে উজ্জ্বল করাই কি আমাদের মূল লক্ষ্য? আমাদের মূল লক্ষ্য হলো মানুষ যাতে ভালো থাকে এবং ড্রাইভিং ফোর্স হিসেবে জেলা প্রশাসন কাজ করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া জানাই এবং তার আনুকূল্য সবসময় আমরা প্রার্থনা করি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই কোভিড মোকাবেলায় কিন্তু সময়োপযোগী দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। এই সময়োপযোগী নির্দেশের পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসন, আমি বলবো আপনাদের সকলকে নিয়ে আজ হয়তো আমরা আয়োজনটি সীমিত পরিসরে করছি যেহেতু কোভিডের কারণে, কিন্তু এখানে নরসিংদী প্রত্যেকটি স্টেক হোল্ডারকে রিপ্রেজেন্ট করে এমন লোকজন কিন্তু রয়েছে। সকলকে নিয়ে কিন্তু নরসিংদী জেলা প্রশাসন এটা মোকাবেলা করতে আমি বলবো সক্ষম হয়েছে। আমরা সেকেন্ড ওয়েভকে ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারবো। আর আমি উত্তর সামাজিক ফাউন্ডেশন সংগঠনের যে সভাপতি আপেল আমি দেখেছি প্রথম থেকেই তার এই সংগঠনটির মাধ্যমে কিন্তু করোনা মোকাবেলায় বহুমুখী কাজ করেছে এবং আমার পক্ষে কিন্তু প্রধান নির্বাহী অফিসার সদর জনাব নাসিম আক্তার, কয়েকটি আয়োজনে সমবেত হয়েছে সরকারি কমিশনার ভূমি জনাব মোহাম্মদ শাহরুখ মিয়া, তারাই আয়োজনে সংযুক্ত হয়েছে এবং আমার ম্যাজিস্ট্রেটগণ আমার অতি জেলা প্রশাসক বন্ধুত্ব আয়োজনে সংযুক্ত হয়েছে। আর সেকেন্ড ওয়েভের যে আমরা ধাক্কাটা সামাল দেওয়ার জন্য যেভাবে আমরা ডেমনস্ট্রেশনটি কাজ শুরু করেছি, আজকেই প্রথম কাজ আমাদের আরও হয়েছে। এই আয়াত বিতরণে আমি অনেকগুলো কাজের মাঝখানেও কিন্তু আমি সমবেত হয়েছি। সেজন্য আমি অনেকে বলেছে আমাকে আপেল নাকি শুধু বলে স্যারকে তো আমি পাই না, স্যার কাছে সব জায়গায় আছে, স্যারকে কোথায় পাওয়া যায় না বলে। আমাদের এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনে তারা যে বিভিন্নভাবে কাজ করছেন, আমি আজকে নাম মেনশন করছি না, তাদের কাজটাকে আসলে যদি আমি বিশ্লেষণ করি এটা আসলে একটা গবেষণাধর্মী একটি প্রতিবেদন হবে আমি বলবো, এবং এটা সারা বাংলাদেশের জন্য একটা রোল মডেল হবে এই নরসিংদী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। সেজন্য আমি তাদেরকে আবারও সাধুবাদ জানাই এবং তাদের সকলের উদ্দেশ্যে আমি করতালি দিতে চাই, আপনারা সকলেই করতালি দেন। আর আরেকটা বিষয় হলো সেকেন্ড ওয়েভ মোকাবেলায় আমরা যে কাজটি করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কি কি কাজ করবো বিভিন্ন সেক্টর ভাগ করে। একটা জেলা করোনা কমিটি আছে, কমিটির সভা করে এবং পরিকল্পনাটি ক্যাবিনেট ডিভিশনে আমরা জমা দিয়েছি এবং এই পরিকল্পনা মাফিক কিন্তু আমরা এখানে কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি এবং চালিয়ে যাচ্ছি। আজকের যে কার্যক্রমের মূল থিমটা হলো যে আমাদেরকে আসলে সেকেন্ড ওয়েভটা মোকাবেলা করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এই উত্তরে সামাজিক সংগঠনের মধ্যে যে কার্যক্রমটি শুরু করা হলো এটা কিন্তু মানুষকে সচেতন করার জন্য। তা আমি আন্তরিকভাবে সামাজিক সংগঠনের যে সভাপতি আপেল সহ যারা আজকে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার অন্যান্য যারা রয়েছে তাদের সকলকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে, কারণ এই মুহূর্তে আমাদের দরকার মানুষকে সচেতন করা। এখন সচেতন করার ক্ষেত্রে জেলা প্রশাসক বক্তৃতা দিয়ে যাবেন, আমরা সকলে বক্তৃতা দিব, মানুষ সবসময় বক্তৃতা দিতে পছন্দ করে না। আমরা লিফলেট বিতরণ করবো, এটাও কিন্তু একটা পুরাতন পদ্ধতি। তারপরে আমরা মাইকের মাধ্যমে কিন্তু আমরা বারবার এটাকে অ্যানাউন্সমেন্ট করছি, আমাদের তথ্য অফিসের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং একটি নতুন ধারণা আমরা নিয়েছি ভিত্তিক কর্মকৌশল নির্ধারণ। এই নতুন ভিত্তিক ধারণার মাধ্যমে কিন্তু এটা প্রচারের ব্যবস্থা হয়েছে। কিন্তু আজকে যে একটি ভেহিকেলের মাধ্যমে র্যালি, একটা যানবাহনের মাধ্যমে একটা র্যালি হবে, তবে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো এই র্যালিতে যাদের স্বাস্থ্যবিধি মেনে হয়, এই র্যালিতে যারা অংশগ্রহণ করবো তাদেরকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে তাদের যদি হ্যান্ড স্যানিটাইজারটা থাকে। আর পাশাপাশি আমরা যেটা এই একটা প্রাণীর সংগঠন কিন্তু নরসিংদীতে আছে, বাদনারা কেন্দ্র স্কুল, এটা কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের অনন্য সৃষ্টি, সেও হয়তো রাজন স্যারের সময়, কিন্তু এটার সঙ্গে সম্পৃক্ত আছেন আপনারা সকলে। এটা নরসিংদী জেলারই একটি প্রাণের স্পন্দন বাদনার কেন্দ্র স্কুল। এই বাদনার কেন্দ্র স্কুলের মাধ্যমে কিন্তু আমরা ছোট্ট একটা গান করিয়েছি, এই গানটার মাধ্যমে কিন্তু আমাদের কার্যক্রমটা উঠে এসেছে এবং যার ফলে মানুষ কিন্তু যারা দুর্গম অঞ্চলে আছে, প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা যাতে বুঝতে পারে যে করোনা কালে আমাদেরকে আবশ্যিকভাবে স্বাস্থ্যবিধি মেনে
মেসেজ করতে হবে এবং সচেতন থাকতে হবে। এটার কোনো বিকল্প নেই। সেকেন্ড ওয়েভকে মোকাবেলার ক্ষেত্রে এটার কোনো বিকল্প নেই। আর আমরা সেকেন্ড ওয়েভ মোকাবেলার ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। আমি একটা প্রেস ব্রিফিং করে আপনাদের সকলকে জানিয়ে দেবো। আর তবে এই পদক্ষেপগুলো শুধু গ্রহণ করলেই চলবে, এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অনুগত ভূমিকাটা থাকতেই হবে। আর আমরা যেমন এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কিন্তু আমরা ছড়িয়ে দিব, কারণ এখন শুধু সাংস্কৃতিক কর্মকাণ্ড যদি আমরা কিছু কিছু সীমিত পরিসরে না করি তাহলে কিন্তু আমাদের আসলে ওই জীবন জীবিকার ব্যালেন্স এটা আসলে হবে না। আমাদের যেমন বাংলা থিয়েটার স্কুলের মাধ্যমে কিন্তু মহান মুক্তিযুদ্ধ উপলক্ষে 1 ডিসেম্বর থেকে কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ড সীমিত আকারে শুরু হবে। আপনি ইতিমধ্যে সকলেই জেনে যাবেন। সেকেন্ড ওয়েভ করোনা মোকাবিলায় মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন বিষয়ক সচেতনামূলক যে কার্যক্রম ও সমগ্র জেলা পরিভ্রমণের যে কার্যক্রম উত্তরণ সামাজিক সংগঠন জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক তত্ত্বাবধানে নিয়েছে, সেটি শুভ উদ্বোধন ঘোষণা হলো এবং পথ চলা শুরু হলো। এটি কিন্তু আমাদের 6টি উপজেলায় কিন্তু এই ধারাবাহিকভাবে এই কার্যক্রমটি পরিচালিত হবে এবং উত্তরণ সামাজিক সংগঠনের মতো আরও যারা সামাজিক সংগঠন রয়েছে তারাও কিন্তু স্যার ভিন্ন আঙ্গিকে ভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে কিন্তু আপনার নেতৃত্বে আপনার নির্দেশনায় প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য স্যার তারা কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে। 19 প্রথম যে ধাক্কা আসে যখন বাংলাদেশে এই বিষয় নিয়ে আলোচনা হয় এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনার আলোকে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে বলেই আমি মনে করি যে নরসিংদী সহ সারা বাংলাদেশে কোভিড-19 ধাক্কা অনেকটা কমে গেছে। আর কিন্তু সকল ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই সেকেন্ড ওয়েভ মোকাবেলায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামাজিক সংগঠন উত্তরণ প্রথমেই কিন্তু তারা এই ধরনের একটি সুন্দর উদ্যোগ নিয়েছে। আশা করছি আমাদের নরসিংদী জেলা মান্যবর জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় পরিকল্পনা এবং সুদক্ষ নেতৃত্বে প্রথম ধাক্কার মতো এই দ্বিতীয় যে ধাক্কাটি আসছে সেটিও মোকাবেলা করার জন্য জেলা প্রশাসনের পাশে থাকবে আমাদের নরসিংদীর সকল সামাজিক সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। আজকে 10 নভেম্বর আমরা সচেতনতামূলক কার্যক্রম সমগ্র জেলায় আমরা যে গাড়িটা দেখছেন এই গাড়িটাতে সচেতনতামূলক কর্মসূচি আমরা করবো এবং মাঠ বিতরণ করবো। বিগত দিনে আমরা যে উত্তরণ সামাজিক সংগঠনে যে কার্যক্রম করেছি মানে পুরো কাজটাই করেছি। আমাদের এখানে আজকে যে মান্যবর প্রধান অতিথি আছে মান্যবর জেলা প্রশাসক মহোদয় সৈয়দা ফারহানা কামাল স্যারের দিক নির্দেশনায় এবং স্যারের অনুপ্রেরণায় আমরা এতদিন কাজ করেছি। আজকেও যে কাজটা করছি এখানে স্যারের অনুপ্রেরণা এবং স্যারের দিক নির্দেশনায় কাজ করছি। আপনারা হয়তো একটা জিনিস জানেন, আমাদের বাংলাদেশে যখন করোনা প্রথম দেখা দিয়েছে সেই থেকে আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসনের জন্য যত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছে সবাই একসাথে করোনার মোকাবিলা করেছে এবং আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় উনি আমার মাতৃ সমতুল্য, আমাকে খুবই স্নেহ করে এবং ভালোবাসে। উনি আমাকে এই আমার উত্তরণ সামাজিক সংগঠনের বিভিন্ন সময় উনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাকে অনেক সাহায্য করেছে। দুনিয়ায়